ভোট বয়কটের বুথে পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকে এখনো থমথমে অবস্থায় রয়েছে জগন্নাথপুর, রাধাকান্তপুর ও রামকৃষ্ণপুর এলাকা। পুলিশের ভয়ে পুরুষ ছাড়া রয়েছে গোটা গ্রাম। উল্লেখ্য, রাস্তাসহ ব্রিজের দাবিতে গত পঞ্চায়েত ভোটের আগে থেকে আন্দোলন করে আসছিলেন মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের জগন্নাথপুর, রাধাকান্তপুর ও রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা। তারা উত্থাপিত দাবিতে গত পঞ্চায়েত ভোট বয়কট করেছিলেন। এরপর সদ্য অনুষ্ঠিত হওয়া লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। গ্রামবাসীরা ভোটের দিন ভোট কেন্দ্রে না গিয়ে নিজেদের দাবিতে দিনভর অবস্থান বিক্ষোভ করছিলেন। কিন্তু বিকালের দিকে দুজন আইসিডিএস কর্মী সহ এক মহিলা স্বাস্থ্যকর্মী ভোট বয়কটের বুথে ভোট দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী সহ পুলিশ কর্মী আহত হন। কয়েকজন পুলিশ কর্মীর রক্ত ঝরে। এই ঘটনার পর পুলিশ গ্রামে ধরপাকড় অভিযান শুরু করে বলে খবর, যার জেরে আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে গোটা গ্রাম। মহিলারা বাড়িতে থাকলেও তারাও আতঙ্কে রীতিমতো জড়সড় হয়ে পড়েছেন। পুলিশের লাঠি চার্জে একটা পুরুষ মহিলা কেউই বাড়ি থাকতে পারছে না, সবাই ভয়ে আমার আতঙ্ক। এই গন্ডগোলের জন্য একমাত্র বিডিওই দায়ী। বিডিও বাইরে থেকে সরকারি স্টাফ এনে বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে, এর জন্য এই আতঙ্কিত আমরা হয়েছি। গ্যাস বম ফেলেছে, র্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ফেটেছে। একটা বম ফেলেছে বাড়ির সামনে, সেটা আমার হাতে গিয়ে লাগছে। এই খবর পেয়ে এদিন ওই এলাকায় ছুটে যান বিজেপির মহিলা মোর্চার উত্তর মালদার সাধারণ সম্পাদিকা তথা গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকার। তিনি মহিলাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের ভয় না পেয়ে প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে তিনি গোটা ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। আমি যখন জানতে পারি যে এখানকার মহিলারা প্রচণ্ড অত্যাচারিত, ভীত সন্ত্রস্ত, কারণ হচ্ছে ওনাদের যে ভোট বয়কট ছিল, সেই ভোট বয়কটটাকে বন্ধ রেখে বিডিও তার ভুয়ো ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া হয়েছে। এই বিডিওর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ চাইছি, যেন এই বিডিওকে এখান থেকে বের করে দেওয়া হোক। এটা কি রাজ্য সরকার দ্বিতীয় সন্দেশ খালি করতে চাইছেন যে পুলিশই অত্যাচার করিয়েছে? ঘটনাটা 7ই মে হয়ে গেছে, কিন্তু আজ 8, 9, 2 দিন হয়ে যাচ্ছে, তবুও পাড়াতে একটা মহিলা নেই, পাড়াতে একটা বাচ্চা নেই, পাড়াতে একটা দাদারা নেই, কাকারা নেই, কেউ নেই। আপনারা একটু দেখুন, এই মহিলাদের যেন সরকার সুরক্ষিত রাখুক, ভালো রাখুক, আমি এটা চাইছি। আর চাইছি আমি এই যে ভিডিও এই কাজটা করেছে, যে আইসি এই কাজটা করেছে, তার ইমিডিয়েটলি ওর হোক, পদত্যাগ করুক।